হ্যালো ওয়েলকাম সে আরবাসি আর জ্ঞানজ্যোতি করছি সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের যে টপিকটা ডিসকাস করবে একটা ছোট্ট ভিডিওর মতো ভাবতে পারো। তোমাদের জাস্ট আমি মুখে কিছু জিনিস বলে দেবো, সেগুলো তোমরা একটু ভালো মতো শুনে নিও বা তোমরা একটু ডিকটেট করে লিখে নিতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে। তাও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আমাদের সাথে বলতে পারো বা কমেন্ট করতে পারো, বা নোটসের জন্য যদি প্রয়োজন হয় তোমার ডিসক্রিপশন বক্সে দুইটা নাম্বার আছে, যে কোনো একটাতে কল করো। আমি শুরুতে একদম ক্লিয়ারিফিকেশন দিয়ে দিলাম। তো নর্মালি যে জিনিসটা আছে তোমাদের আজকে আমি জুওলজি পেপারটা বলবো। জুওলজির যে মাইনরে যারা যারা আছো থার্ড সেমিস্টারের জন্য কী কী পড়তে হবে না পড়তে হবে সেটার জাস্ট একটা আউটলাইন বা কী কী আসতে পারে না আসতে পারে সেগুলো একটু বলে দিই। দেখো, জুওলজির যে কোশ্চেন আসছে সেটার মধ্যে প্লাজমা মেমব্রেনের কোশ্চেন থেকে ভালো মতো শুনবা, কিন্তু সেটা হচ্ছে তোমার ফ্লুইড মোজাইক মডেলটা ভালো মতো দেখো। এখান থেকে একটা 6-8 মার্কের কোশ্চেন আসবে, ভালো মতো শুনে রাখো। নেক্সট হচ্ছে তোমাদের এন্ডোকাইটিস এক্সোকাইটিস যে পোর্শনটা আছে সের প্রক্রিয়াগুলো যে কী আছে না আছে সেগুলো ভালো মতো দেখবে। নেক্সট হচ্ছে তোমাদের নিউক্লিয়াসের যে পোর্শনটা আবার হচ্ছে তোমাদের নিউক্লিওজোমের যে মডেলটা ছিল তার কিছু কার্য বা গঠন ভালো মতো পড়বে। নেক্সট তোমাদের এখান থেকে পড়তে হবে লাইসোজোম। রাইসোজোমের যে গঠন আকৃতিটা ছিল সেটা মাথায় রেখো। আত্মঘাতী থলির একটু ভালো মতো পড়ে যাও, কেন ব্যাখ্যাটা কীভাবে আসে না আসে। এবং মাইটোকন্ড্রিয়া গলগি অ্যাপারেটাস যেগুলো ছিল তোমরা পড়েছো, এগুলো জিনিস প্রত্যেকটা জিনিস তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো। তো এগুলো ছোটো 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 করে কাজগুলো, ফাংশনসগুলো, বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিও। ওকে, নেক্সট সেল ডিভিশন, মাইটোসিস মিওসিসের তাৎপর্য 100% পড়তে হবে। এর যে তোমাদের পর্যায়গুলো কী ছিল, এর ভাগগুলো কী ছিল, কাকে কেন সদৃশ বিভাজন বলে, কাকে কেন রাজ বিভাজন বলা হয়, এই জিনিসগুলো কিন্তু ভালো মতো পড়ে যেও, ঠিক আছে। আচ্ছা, এদের ডিফারেন্স এবং এদের সিগনিফিকেন্স মারাত্মক ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারবার বলছি। নেক্সট হচ্ছে সেল সিগন্যালিং যেটা পোর্শন আছে সেখান থেকে তোমরা যেটা জিনিস দেখবা সেটা হচ্ছে তোমাদের কিছু সেল সিগন্যালিং যেটা পোর্শন কী জিনিসটা অ্যাকচুয়ালি তার সম্পর্কে ভূমিকা ব্যাখ্যা কিছু একটা সামথিং কোয়েশ্চেন আসতে পারে। আমি জাস্ট টপিকটা বলে দিচ্ছি। নেক্সট তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের হরমোন সিগন্যালিং কীভাবে হচ্ছে না হচ্ছে, এবং তার সাথে তোমাদের জিপিসিআর এর যে গঠনটা আছে সেটাও কিন্তু ভালো মতো দেখো, ঠিক আছে। তো মোটামুটি যেগুলো জিনিস বলে দিলাম একদম 100% শিওর হলো যে এগুলো টপিক দিয়ে কোশ্চেন হচ্ছে। এগুলো একদম তুমি 75-80% ধরে রাখো টপিকগুলোতে কোশ্চেন হচ্ছে। এর সাথে ধরে নাও আরও কিছু তোমাদের জিনিস আরও অনেক আছে। এবারে আমি জাস্ট টপিকটা বললাম, কোশ্চিন কী আসছে সেটা তো জানতে হবে, তাই না? তো সেটা আমাদের সে নোটসটা নিলে তোমরা সমস্ত পেয়ে যাবা। নোটস যারা যারা নিয়েছো তারা তো বুঝতে পেরেছো কী কী কোশ্চেন আসবে না আসবে। তাও যদি তোমরা নতুন থেকে থাকো বা তোমাদের এখন তোমরা ফার্স্ট দেখছো আমাদের চ্যানেলটা, তো সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। যে কোনো একটা নাম্বারে কল করো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। এর সাথে আরেকটা পয়েন্ট বলবো, অ্যাড করবো, তোমাদের যদি কোনো সাপ্লি পেপার থাকে, মেজর হতে পারে বা মাইনর হতে পারে, যে কোনো সাবজেক্টের জন্য হতে পারে, মেনলি সায়েন্সের কথা বলতেছি আমি, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো আজকের ব্যাপারটা ছিল জিওলজি। আমি বলছিলাম শর্ট ভিডিও হবে, খুব তাড়াতাড়ি বলেছি, তোমরা একটু ভালো মতো শুনে নিও, ভালো মতো পরে মাথার মধ্যে লিখে দেখো, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।